ব্রেড খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। রেসিপিটা কিন্তু ব্রেডেরই, কিন্তু ব্রেডটাকে আমরা বানিয়েছি একটু অন্যরকম ভাবে। রেসিপিটার নাম হলো ব্রেড মশালা বাইটস। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুকু। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি অত্যন্ত সহজ রেসিপি, যেটা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো খুব অল্প সময়ের মধ্যে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আর আজকের রেসিপিটা শুধু আমি একাই করিনি, আমার সাথে আমার মেয়েও কিছুটা সহযোগিতা করেছে। একঘেয়েমি ব্রেড খেয়ে যদি বোর হয়ে গেছে তাহলে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। এর জন্য 3টে ব্রেড লাগবে। ব্রেডগুলোকে আমি লম্বালম্বি এবং আড়াআড়ি ভাবে টুকরো করে নিয়েছি। আজকে ব্রেড দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। এর জন্য প্যানে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে প্যানের চারদিকে ছড়িয়ে দিয়ে ব্রেডের টুকরোগুলো আমি একে একে সব এর মধ্যে দিয়ে দেবো এবং নেড়ে ছেড়ে নেব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে নেওয়ার পর ব্রেডের টুকরোগুলো তোমরা দেখতে পাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। ঠিক এই স্টেজে ব্রেডের টুকরোগুলো আমি একটা প্লেটের মধ্যে আলাদা করে আমি তুলে রেখে দেবো। আজকে আমার মেয়েও বলেছে আমাকে হেল্প করবে, তাই ওকে দিয়েছি কারি পাতা বাছার কাজ। প্রতিদিনই ও বলে মা আমি কিছু হেল্প করে দিই না, তাই আজকে এই কাজটা ওকে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কারি পাতা বাছছে। এবার প্যানের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা গলালে কিন্তু 2 চামচ ঘি হবে, যদি গলে থাকে তাহলে 2 চামচ ঘি দেবে। এবার 1 চামচ জিরে দিয়ে কারি পাতাগুলো আমি ফোড়নে দিয়ে দিয়েছি। জিরে কারি পাতা দেওয়ার পর রসুন দিয়ে দিয়েছি 2 চামচ। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য কুচানো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে এবার 5 থেকে 7 মিনিটের জন্য আমি সবকিছু একসাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আরো কিছু সবজি। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং আবার 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা নাড়তে শুরু করে দেবো। এরপর আমি হাফ ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এবং সবকিছু একসাথে ভালো মতো নাড়তে শুরু করে দেবো। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না সবকিছুর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে এবং সব সবজিগুলো কিছুটা ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সবকিছু একসাথে ভালো মতো নাড়তে শুরু করে দেবো। 3-4 মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স, 2 চামচ টমেটো সস এবং হাফ চামচ সয়া সস দিয়ে সবকিছু একসাথে আবার নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে যে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো এবং নেড়ে চেড়ে নিয়ে 1-2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ছাড়ানো কর্ন এবং ধনের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতো সবকিছু নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে এখানে আরো কিছু সবজি অ্যাড করতে পারো, যেরকম গাজর এবং বিনস। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে 1 কাপ আমি জল দিয়ে দেবো এবং আঁচটা জোর আঁচে ফুটতে দেবো। খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবো যাতে লেগে থাকা মশলাগুলো জলের মধ্যে মিশে যায়। এবার 1-2 মিনিট পর আমি ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং কম আঁচে সবগুলো একসাথে নেড়ে চেড়ে নেবো যাতে কর্ন এবং বাকি সবজিগুলো ব্রেডের সাথে মিশে যায় এবং ব্রেডগুলো কিছুটা নরম হয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে কম আঁচে 5 মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে ব্রেড মশালা বাইটস। তোমরা দেখতে পাচ্ছ এখানে বানানো কত সহজ এবং কত কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল রেসিপিটা। এটা এত সুন্দর ব্রেডের রেসিপি যে খেয়েই মন ভরে যাবে। ইভিনিং স্ন্যাক্স অথবা ব্রেকফাস্ট হিসেবে এটা ট্রাই করতে পারো। তাহলে দেখলে বন্ধুরা কত সহজেই বানানো হয়ে গেল ব্রেড মশালা বাইটস রেসিপি, যেটা খেতে অত্যন্তই সুস্বাদু। এটা তোমরা ডিনার বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারো। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের ব্রেড মশালা বাইটস রেসিপি।